আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকীদা সংক্রান্ত 10টি মাসাইল যা না জানলেই নয়। লেখক আমিনুল ইহসান, প্রকাশনী রাহনুমা সব থেকে। বইটির সারাংশ: আহলে ইলমগণ সকলেই এ বিষয়ে একমত যে ফরজ ইলম দুই প্রকার। এক, ফরজে কিফায়া, যে ইলম অর্জন করা গোটা উম্মার উপর ফরজ, তবে উম্মার কিছু অংশ যদি এই ফরজ আদায় করে নেয় এবং উম্মার প্রয়োজনীয় ও তাদের দ্বারা মিটে যায়, তবে সকলের পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে। দুই, ফরজে আইন, যে ইলম অর্জন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের মানুষের উপর ফরজ। যদি কেউ এই ইলম না শিখে সে গুনাহগার হবে। যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, সালাত, সাওম, হালাল ও হারাম ইত্যাদি ইলমে জ্ঞান অর্জন করা বা শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। প্রিয় পাঠক, এই পুস্তকের আকীদা সংক্রান্ত এমন 10টি বিষয় নিয়ে আলোচনা করছি নিজের ঈমান ঠিক রাখার জন্য যা জানা দরকার বা প্রয়োজন, প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক, ফরজে আইনও বটে। সূচিপত্র: প্রথম মাসালা, 3টি মৌলিক বিষয়। দ্বিতীয়, ইসলাম ও ঈমানের পরিচয়। তৃতীয়, কালিমা তাওহীদ মর্ম। চতুর্থ, কালিমা তাওহীদের শর্তাবলী। পঞ্চম, ইসলাম ভঙ্গের কারণসমূহ। ষষ্ঠ, তাওহীদের পরিচয় ও প্রকারভেদ। সপ্তম, শিরকের পরিচয় ও প্রকারভেদ। অষ্টম, কুফরের প্রকারভেদ। নবম, নিফাকের পরিচয় ও প্রকারভেদ। দশম, তাগুতের পরিচয় এবং মৌলিক কয়েকটি প্রকার। তাকফিরের ব্যাপারে সতর্ক হন। ভূমিকা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইলম বা জ্ঞান দ্বীন অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 224। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ভালো জানেন, এখানে ইলম দ্বীন বলে এমন সাধারণ ইলমকে বোঝানো হয়েছে যে ইলম বা জ্ঞান কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের মানুষের জন্য জানা অপরিহার্য। ইমাম শাফি রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, ইলম কি? মানুষের জন্য কতটুকু ইলম অর্জন করা ফরজ? তিনি বলেন, ইলম দুই প্রকার। এক প্রকার হলো সাধারণ ইলম, যা প্রতিটি প্রাপ্তবয়স্ক শুষ্ক মস্তিষ্কের মানুষের জন্য জানা অপরিহার্য। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে পরিমাণ ইলম না হলে একজন মুসলিম হিসাবে জীবনযাপন করতে পারে না, সে পরিমাণ ইলম অর্জন করা ফরজ। যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, তাওরাত, তাহারাত, সালাত, সাওম, হালাল ও হারাম ইত্যাদি। এই পরিমাণ ইলমকে ইলমুল হালও বলা হয়ে থাকে। আহলে ইলমগণ সকলে এ বিষয়ে একমত যে ফরজ ইলম দুই প্রকার। ফরজে কিফায়া, যে ইলম অর্জন করা গোটা উম্মার উপর ফরজ, তবে উম্মার কিছু অংশ যদি এই ফরজ আদায় করে নেয় এবং উম্মার প্রয়োজনও তাদের দ্বারা মিটে যায়, তবে সকলের পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে। আর যারা প্রত্যক্ষভাবে এই ফরজ আদায় করবেন তারা বিশেষভাবে সম্মানিত ও সওয়াবের অধিকারী হবেন এবং অন্যরাও ফরজ আদায় না করার গুনাহ থেকে বেঁচে যাবে। কিন্তু উম্মার কেউ যদি এই ইলম অর্জন না করে তাহলে সকলেই গুনাহগার হবে। যেমন কোরআন হিফজ করা, কোরআনের তাফসির ও উসুলে তাফসির, হাদিস ও উসুলে হাদিস, ফিকহ ও উসুলে ফিকহ ইত্যাদি ইলম অর্জন করা ফরজে কিফায়া। 2, ফরজে আইন, যে ইলম বা জ্ঞান অর্জন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের মানুষের উপর ফরজ। যদি কেউ এই ইলম না শিখে সে গুনাহগার হবে। যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, সালাত, সাওম, হালাল ও হারাম ইত্যাদি সম্পর্কে ইলম অর্জন করা ফরজে আইন। প্রিয় পাঠক, এখন প্রথম মাসালা সম্পর্কে আলোচনা করতেছি। 3টি মৌলিক বিষয়। প্রতিটি মানুষের এই 3টি বিষয় জানা অপরিহার্য। তার রব অর্থাৎ তার সৃষ্টিকর্তা কে, তার দ্বীন বা ইসলাম কি এবং তার নবী কে। যদি প্রশ্ন করা হয় তোমার রব কে, উত্তর হবে আমার রব আল্লাহ রব্বুল আলামিন। তিনি এই বিশ্বজগতের স্রষ্টা ও একচ্ছত্র নিয়ন্ত্রক। তিনি আমাদের লালন পালন করেন। তিনি ইবাদতের একমাত্র মালিক, তার কোনো শরিক নেই।
আমরা কেবল তারই ইবাদত করি এবং তারই কাছে সাহায্য প্রার্থনা করি। সূরা ফাতিহার বাংলা অর্থ এটাই আলোচনা করা হয়েছে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। যদি প্রশ্ন করা হয়, দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? উত্তর হবে, আমার দিন ইসলাম। এটিই মানব জাতির জন্য আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। আর যদি প্রশ্ন করা হয় 3 নম্বর প্রশ্ন, তোমার নবীকে? তাহলে এর উত্তর হবে, আমাদের নবী হলেন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পরিচয় মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় অধ্যায়, ইসলাম ও ঈমানের পরিচয়। ইসলাম তাওহীদের স্বীকৃতি প্রদান, শরীয়তে বিধান পালন এবং শিরক ও মুশরিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। আরকানুল ইসলাম রুকনে আরবি শব্দ, এর অর্থ হলো মূল অংশ বা উপাদান। রুকনে শব্দের বহুবচন হলো আরকান। যেসব মূল উপাদান দিয়ে ইসলাম গঠিত হয় বা 5টি স্তম্ভ দিয়ে ইসলাম গঠিত হয় সেগুলোকে আরবিতে আরকানুল ইসলাম বলা হয়। ইসলামের রুকন 5টি: 1 কালেমা, 2 সালাত, 3 জাকাত, 4 সাওম বা রোজা এবং 5 হজ। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাক্ষ্য প্রদান, সালাত কায়েম করা, জাকাত আদায় করা, হজ ও রমাদানে সওম পালন করা। সহিহ বুখারী হাদিস নম্বর 8। আর ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। হাদিসে এসেছে, ইসলামের সর্বোচ্চ শিখর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নম্বর 22051। ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিনকে সামগ্রিকভাবে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। 2 আরকানুল ঈমান, যেসব মূল উপাদান দিয়ে ঈমান গঠিত হয় সেগুলোতে আরবিতে আরকানুল ঈমান বলা হয়। সহিহ মুসলিমে এসেছে, একবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন, অর্থাৎ ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহের উপর, তার রাসূলগণ এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান আনবে এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে। সহিহ মুসলিম হাদিস 8। এই হাদিস থেকে আমরা ঈমানের 6টি রুকন পেলাম। 1 আল্লাহর উপর ঈমান আনা, 2 ফেরেশতাগণের উপর ঈমান আনা, 3 কিতাবসমূহের উপর ঈমান আনা, 4 রাসূলগণের প্রতি ঈমান আনা, 5 কিয়ামতের দিনের উপর ঈমান আনা এবং 6 তাকদীরের উপর ঈমান আনা। 2 ইসলাম ও ঈমানের সম্পর্ক। ইসলাম ও ঈমানের শব্দ দুটোর সাধারণ অর্থ একই। ইসলাম মানে সমগ্র দিন, ঈমানও একই অর্থ বহন করে, তবে বিশেষ অর্থে কিছুটা পার্থক্য রয়েছে। বিশেষ অর্থে ঈমান হলো মানুষের অভ্যন্তরীণ ও অন্তরের আমল, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস ইত্যাদি। আর ইসলাম হলো দ্বীনের বাহ্যিক আমল, যেমন কালেমা, সালাত বা নামাজ, জাকাত, সাওম বা রোজা ইত্যাদি। এই বাহ্যিক আমলের সঙ্গে যদি অন্তরের ঈমানও থাকে তবে সে প্রকৃত মুসলিম হওয়ার পাশাপাশি প্রকৃত মুমিনও হয়। আর যদি অন্তরে ঈমান না থাকে তবে সে মুনাফিক বা মুখে এক কথায় অন্য। 3য় মাসালা, কালেমায়ে তাওহীদের মর্মকথা। সমগ্র মুসলিম উম্মার মাঝে প্রসিদ্ধ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2টি গুরুত্বপূর্ণ অংশের সমন্বয়ে গঠিত। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রথম অংশটি অর্থাৎ লা ইলাহা অর্থ কোনো ইলাহ নেই হলো না বোধক, আর এর দ্বিতীয় অংশ হচ্ছে হা বোধক। অংশ দুটিকে পৃথকভাবে প্রয়োজনীয় ব্যাখ্যা সহকারে অনুধাবন করা জরুরি। লা অর্থ না, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ ইসলাম ও কুফরের মধ্যকার পার্থক্য রেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটি তাকওয়া ও আল্লাহর ভীতি কালেমা
উরওয়াতুল উসাকা ও দিনের মজবুত হাতল। এই কালেমাই ইব্রাহিম আলাইসাল্লাম রেখে গিয়েছেন তার সন্তানের জন্য, যাতে তারা আল্লাহর পথের প্রতীক হতে পারে। আর কালেমাটির দুটি রুকন বা মৌলিক অংশ, একটি না বোধক, অপরটি হা বোধক। না বোধক অংশটির অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই, কোনো মাখলুক বা সৃষ্টি ইলাহ হতে পারে না, এমনকি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা জিব্রাইল আলাইহিসসালামও না। সেখানে অলি দরবেশ তো বহুত দূরে। আর এই না বোধক অংশের দাবি হলো কুফর, বিদাত বা তাগুতকে অস্বীকার করা, ইসলাম ব্যতীত অন্য সব ধর্ম ও মতাদর্শ প্রত্যাখ্যান করা, কুফর ও শিরক থেকে বেঁচে থাকা, কাফির ও মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। আর হা বোধক অংশের তাৎপর্য হলো একমাত্র আল্লাহ সুবহানাল্লাহু তাআলাকেই ইলাহ হিসাবে স্বীকৃতি দেওয়া, এই আকীদা পোষণ করা যে তিনি ইবাদতের একচ্ছত্র মালিক। এই অংশের দাবি হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন এবং তাওহীদে বিশ্বাসীদের প্রতি ভালোবাসা। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ দাঁড়ালো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি ব্যতীত যত উপাস্য সব ভ্রান্ত। এখান থেকে স্পষ্ট হয়ে যায় মুশরিকরা যেসব গায়রুল্লাহ উপাসনা করে, আল্লাহ ছাড়া যে সকল কিছুর উপাসনা করে, সবগুলোই মিথ্যা। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু অন্যান্য ধর্ম ও মতবাদগুলোকে অস্বীকার করে না, তার ইসলাম সঠিক নয়। কেউ যদি ইহুদি, খ্রিস্টান কিংবা অন্যান্য অমুসলিমের ধর্মকে সত্য মনে করে অথবা তাদের দ্বীনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে, সে কাফির। তার ইসলাম বিশুদ্ধ হবে না যতক্ষণ না সে ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মকে অস্বীকার করে এবং একমাত্র ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল বলে বিশ্বাস করা। আল্লাহর নিকট থেকে তিনি যা কিছু এনেছেন তার সব সত্য ও সঠিক। তিনি ভুল ও ভ্রান্তি থেকে পবিত্র। পূর্ববর্তী নবী রাসূলগণের যেসব সংবাদ তিনি আমাদের দিয়েছেন সব নির্ভুল। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সকল মানুষের মধ্য থেকে রিসালাত ও নবুয়তের দায়িত্ব পালনের জন্য তাকে নির্বাচন করেছেন। আর রিসালাতের দায়িত্ব কাকে অর্পণ করবেন এ ব্যাপারে তিনিই সর্বাধিক জ্ঞাত। আর আমাদের করণীয় হলো আমরা তার আনিত সংবাদকে সত্যায়ন করব, তার আদেশ নিষেধ মেনে চলব এবং তার প্রণীত বিধান অনুযায়ী আল্লাহর ইবাদত করব। তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। তার রিসালাত জিন ইনসান উভয় জাতির জন্য প্রযোজ্য, আর তা বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত। কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শীর্ষক অংশটুকুর প্রকৃত তাৎপর্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের প্রতি সম্মান প্রদর্শন করা এবং তার সুন্নত অনুযায়ী চলা, তিনি তার প্রবর্তিত শরীয়তকে মজবুতভাবে আঁকড়ে ধরা। এতে আসলে আল্লাহ হুকুমের আনুগত্য করা হয়, যিনি তার সমগ্র মানবজাতির কাছে পাঠিয়েছেন এবং সুসংবাদ ও ভীতি প্রদর্শনকারী রূপে আল্লাহর দিকে আহ্বানকারী ও প্রদীপ স্বরূপ। প্রিয় পাঠক, এই কালেমা মুখে উচ্চারণ করার সাথে সাথে তার অর্থ জানতে হবে, মর্ম অনুধাবন করতে হবে। এই কালেমাকে ভালোবাসতে হবে এবং এই কালেমাকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসতে হবে। পক্ষান্তরে যারা এই কালেমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করতে হবে। যারা এই কালেমার সঙ্গে শত্রুতা রাখে তাদের প্রতিও শত্রুতা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলে অবশ্যই তার উপর দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। তাই নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া আমাদের ওয়াজিব, তাই অবশ্যই পড়তে হবে। প্রথম খণ্ড সমাপ্ত হলো। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।